আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে আমার খামারের যেই দুধগুলি হয়, দুধ সংগ্রহ করা হয় গাভী থেকে, সেই দুধগুলি কিভাবে সেল দেওয়া হয় এবং কিভাবে বাজারজাত করা হয় সেটা আপনাদেরকে অবশ্যই আজকে দেখানোর ইচ্ছা পোষণ করছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। প্রথমে ঢুকেই কিন্তু আমি সকালে আগে পর্দা খোলার চেষ্টা করি, ঢুকে আগে বাতিটা বন্ধ করি, যেহেতু মোটামুটি গরমের সিজন এসে পড়েছে। আমি ঢুকেই আগে চারদিকের যে পর্দাগুলি আছে সেই পর্দাগুলি আমি উঠানোর চেষ্টা করি। আরেকটি জিনিস আপনাদেরকে না বললে না, আমি অসুস্থ মানুষ, আপনারা সকলে জানেন। আমি কিন্তু খামারে 7টায় প্রবেশ করি যেন আমার কোনো সমস্যা না হয়। পরবর্তীতে সামনে যে খেরগুলি দেখতেছেন এইগুলি জমা করি একটা গাভীকে দেওয়ার জন্য, বকনাকে দেওয়ার জন্য। আমার এখন কিন্তু ঘাসের সংকট পড়েছে, সেই জন্য অল্প কিছু খের ছিল, সেই খেরগুলি কিন্তু আমি খাওয়াচ্ছি। বছরখানেক আগের খের, আমি তো আপনারা সকলে জানেন আমি কিন্তু ঘাস খাওয়াই যারা হাইব্রিড ওয়ান। পরবর্তীতে কিন্তু এই লেদাগুলি পরিষ্কার করা হচ্ছে। খামারে যে সকালে লেদাগুলি থাকে আমি কিন্তু রাত্রেও কিন্তু লেদা পরিষ্কার করে থাকি, আবারও এখন পরিষ্কার করতেছি সকালে। আমার হাতে সমস্যা বিদায় কিন্তু এইভাবে কষ্ট করে করতে হয়। সকলে দোয়া করবেন। একদিক থেকে আমি ভিজানোর চেষ্টা করি, পরবর্তীতে যেদিকে আগে ভিজাইছিলাম সেদিকে কিন্তু আগেই আমি মোড় দেই এবং পাশাপাশি ধোয়ার চেষ্টা করি। এইভাবে কিন্তু আমার সম্পূর্ণ গরুগুলিকে সকালে এরকম ভাবে পরিষ্কার করতে হয় এবং ফ্লোরও পরিষ্কার করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখতেছেন এক কাকা কিন্তু দুধের জন্য আসছে, উনি প্রায় সময় আমার এখানে আসে। আসলে সকালে আসলে কাউকে আমি ফেরত দিতে পারি না, এবং এখন বর্তমানে আমি গাভীর দুধ বিক্রি করতেছি 80 টাকা। কাকা আমাকে 80 টাকা করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2 কেজি দুধ নিবে। এখন যেহেতু গরমের সিজন এসে পড়েছে এই জন্য কিন্তু একটু দামটা একটু চড়া। আব্বা এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছে এবং মাশাআল্লাহ সকলে বলবেন এবং লিখবেন ইনশাআল্লাহ। এই যে এখন আব্বাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। বাঁশ দিয়া আপনার আগে করতে হয়, নাইলে গরু অনেক সময় দিক এদিক করতে পারে, বালতির সমস্যা করছে এর আগে। এখন আবার উড়ের মধ্যে, বানের মধ্যে কিন্তু একটু তেল দিয়ে আগে আওয়ায় নিতে হয়, যেটা আমরা আওয়ানি বলি। তারপরে আব্বাই কিন্তু দুধ পানানি শুরু করছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আব্বাই পানায়, আমি পানাইতে পারি না। এর ফাঁকি দিয়ে কিন্তু আমি দানাদার খাবারগুলি ভিজানোর চেষ্টা করতেছি, যেহেতু আমি এভাবেই খাওনটা পরিবেশন করে থাকি। এবং শেষ গাভীটাও কিন্তু আব্বাই পানানো শেষ প্রায়। এই যে দেখতেছেন আব্বার সাথে দরাদরি করে কিন্তু দুধের বালতি আমরা একটা জায়গার মধ্যে নিয়ে আসতেছি, এবং আমি যে দুধগুলি ভিজাইছিলাম সেইগুলিও কিন্তু এখানে রাখছি, এবং বড় যে বোতলগুলি আছে এবং ছোট যে বোতলগুলি আছে সবগুলি কিন্তু এখানে ভরার চেষ্টা করতেছি। আমার 40 লিটার দুধের মতন বাজারে সেল দেওয়া হয়, সেই দুধগুলি নিব এবং ঘর থেকে হুন্ডারটা বের করতেছি। হুন্ডার দিয়ে কিন্তু আমার প্রতিদিন এরকম ভাবে নিতে হয়, পরিষ্কার করতেছি। হুন্ডারটা দেখতেছেন সুন্দর করে, আমি কিন্তু পরিষ্কার পছন্দ করি। এখন যেই ব্যাগগুলি দেখতেছেন সেই ব্যাগগুলি কিন্তু 25 কেজি ব্যাগ, সেই 25 কেজি ব্যাগ দিয়েই কিন্তু আমি ব্যাগ নিজে বানিয়ে নিয়েছি খাবারের বস্তা দিয়ে। সেইগুলি কিন্তু আমার ছোট ভাই বাইন্দা দিতেছে সুন্দর করে। আগে সিস্টেম করতেছি, পরবর্তীতে এখনই বাজারে নিয়ে যাব ইনশাল্লাহ। এই যে এখন দেখতেছেন হুন্ডার উঠে পড়েছি, এখনই কিন্তু বাজারে যাব এবং দেখতে পারবেন কিভাবে আমি সেল দেই। আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেলাম। আসলে এভাবেই কিন্তু আমার প্রতিদিনের কাজ করা হয়। আসলে যারা করে খামারে আছে তারা অবশ্যই বুঝতে পারে। এভাবেই কিন্তু আমার আমার জীবন চলার পথ এভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। এখানে দোকানের পাশ দিয়েই কিন্তু এসে পড়েছি, এবং আমাদের যেই মেন রাস্তা কাপাসিয়া এবং গোসিঙ্গার যে মেন রাস্তা সেটা উঠে পড়েছি আলহামদুলিল্লাহ। বাজারে রওনা দিচ্ছি। প্রতিদিন এইভাবেই কিন্তু আমাকে সেল দিতে হয়। এক একজনে এক একভাবে সেল দিতে পারে, কিন্তু আমার যে প্রক্রিয়া, আমার যে সিস্টেম, সেটা কিন্তু এভাবে আমার করতে হচ্ছে। আমার বাড়ি থেকে মেন রাস্তা পর্যন্ত ½ কিলোর মতন, এবং মেন রাস্তা থেকে বাজার পর্যন্ত 1 কিলোমিটার, এই মোট 1.5 কিলোমিটার দূরে কিন্তু বাজারে আসতে হয় দুধ সেল দেওয়ার জন্য। আমি কিন্তু আপনার যেটা ছোট টং বলে থাকেন, এটার মধ্যে চা বিক্রি করা হয়। যেহেতু শীতের দিনে কিন্তু অনেকে চা পছন্দ করেন, সেই জন্য কিন্তু দুধ চা খেতে পছন্দ করেন, সেই দুধ চা দোকানে দিলাম। এবং এখান থেকে আরো যেখানে যাব সেটা হচ্ছে
যে একটি মিষ্টির দোকান, এটা কিন্তু আমাদের এখানে মোড় বলে, শ্রীপুর, কাপাসিয়া এবং গোসিঙ্গা যেটা মোড়, সেই মোড়, এই যে মিষ্টির দোকানে এসে পড়েছি। সেই মিষ্টির দোকানের নাম হচ্ছে রাফি মিষ্টান্ন ভান্ডার। এখানেই কিন্তু ঢুকবো, আমার হাতে সমস্যা বিদায় কিন্তু আমি একা কাজগুলি করতে হয়, বান খুলতে পারেন, এই জন্য একটু আস্তে ধীরে ধীরে কাজ করতে হয়। যে নিয়ে যাচ্ছি, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 30 কেজি আমার হাতে। পরবর্তীতে আবার 30 কেজি নিলাম, 15 কেজি, আবার পরবর্তীতে নিলাম 15 কেজি, এই 30 কেজি। এখন কিন্তু দুধ ঢালা হবে। দেখেন কত সুন্দর মসৃণ দুধ, আল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। সেটা হচ্ছে আমরা যখন জান্নাতে প্রবেশ করব, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেই জান্নাতে কিন্তু দুধের নহর থাকবে আমাদের জন্য। এই জন্য আসুন সকলে জান্নাতি কাজ করি। পরবর্তীতে এই দুধ দিয়ে কিন্তু ছানা তৈরি করা হয়। এখানে কিন্তু কারিগর ছানা সিস্টেম করতেছে, যেটা মিষ্টি, গোল্লা মিষ্টি যেটা বলে থাকি, কিংবা রসালো মিষ্টি যেটা বলে থাকে সেটা। এবং এখান থেকে এসেই কিন্তু আমি আমার কিন্তু ভাই লাগে উনি, ওনার দোকানে আমি প্রবেশ করব। যে দেখতেছেন আমার মিষ্টি, আমার দুধ দিয়ে কিন্তু ওনারা দই বানায়। দই খুবই অত্যাধিক সুস্বাদু দই হয়ে থাকে এই দোকানের দইগুলি। আমি খুবই প্রায় সময় এখানে যাই খেয়ে থাকি। এবং গোল্লা মিষ্টিগুলো দেখতেছেন, এই দুধ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে হইতেছে। এবং এই মিষ্টি এখানে খুবই ভালো চলে, এই দোকানটা খুবই ভালো চলে। রাফি মিষ্টান্ন ভান্ডার, এই যে দিয়ে কুলাইতে পারতেছে না, মিষ্টি নিতেছে অনেকে, যেহেতু শুক্রবার জুমার দিনে অনেকে মিষ্টি নিয়ে থাকে, বেড়াইতে যায়, এবং অনেক সেলিব্রিটি হয়, এই মিষ্টি দিয়ে কাজগুলি করা হয়। আসলে দেখতেছেন আরো অনেকে ক্রেতা আসতেছে, ক্রেতাগুলি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এখান থেকে মিষ্টি নেয়। আমি যেখানেই যাই সেখানেই কিন্তু এই দোকানের মিষ্টি নিয়ে থাকি। এই যে দেখতেছেন আমিও কিন্তু মিষ্টি খাইলাম ওই দিন। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, গোল্লা মিষ্টি আমি খুব পছন্দ করি। এক জায়গায় বসে 1 কেজি মিষ্টি আমি খেতে পারবো। একটা লাল মিষ্টি আর একটা সাদা মিষ্টি নিছি। এদিক দিয়ে আবার কিন্তু গজা মিষ্টিও বানানো হয় এবং আমিত্তি বানানো হয়। সেই আমিত্তি এবং গজা কিন্তু আজকে শুক্রবার যেহেতু সেল দেওয়া হচ্ছে, খুবই সুস্বাদু এই দোকানের মিষ্টি। এই যে দেখতেছেন গোল্লা মিষ্টি কত সুন্দর করে রাখছে, এবং প্যাকেট গুলো খুব সুন্দর করে সাজানো গোছানো। রাফি এন্টারপ্রাইজ ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। এখানে কিন্তু বসে আপনারা ফ্যামিলি নিয়েও যে খেতে পারেন। মিষ্টির দোকানের মিষ্টি অত্যাধিক ভালো, এই জন্য এখান থেকে আপনারা মিষ্টি ক্রয় করতে পারেন। এবং এই মিষ্টিটা এত ভালো হওয়ার কারণ হচ্ছে এই আপনার আমার যে ঘাস ক্ষেত আছে, যারা হাইব্রিড ওয়ান, সেই ঘাস ক্ষেতের যে গাছগুলি খাওয়ানো হয়, এই জন্য কিন্তু মিষ্টির এত সুনাম। আলহামদুলিল্লাহ, তারাই নিজেরাই আমাকে প্রকাশ করছে। তাদের কিন্তু আরো একটি মিষ্টির দোকান আছে একটু সামনে, 2টা মিষ্টির দোকান তারা। এখানে কিন্তু দই আছে এবং গোল্লা মিষ্টি সুন্দর করে সাজিয়ে রাখছে। আমি কিন্তু দুধগুলি সেল দেওয়ার পরে দেখতেছেন বাড়িতে বলছে আমার বিবি সাহেব যে মাছ শেষ হয়ে গেছে, এই জন্য মাছ কিনতে গিয়েছিলাম। এখানে মাছ কিনতেছি। আমার এলাকার মধ্যে মাছের একটু দামটা একটু বেশি। আমি 100-150 টাকা কেজি তেলাপিয়া যে মাছটি বলে থাকে, বড় বড় তেলাপিয়া নিছি। আলহামদুলিল্লাহ, এখানে আবার শুক্রবার যেহেতু আমার ছোট ভাই, যারা তো ছোট ভাই যে সে গরু কাটাকাটি চলছে, সে কিন্তু গরুর গোস্ত বিক্রি করে থাকে। এখানে আবার ছোটখাটো একটি কাঁচামালের বাজার, রাফি এন্টারপ্রাইজ। আপনারা সবাই, এখানেই আমি কিন্তু মিষ্টির জন্য দুধ গুলি দিয়ে থাকি। পরবর্তীতে আমার হুন্ডার মধ্যে তেল শেষ হয়ে গেছে, তেল ভরার পরিপ্রেক্ষিতে আমার এক বন্ধুর সাথে দেখা, এবং আমি এক ফার্মেসিতে আসছি। আমার বড় মেয়ে কিন্তু মাদ্রাসায় পড়ে, কাপাসিয়া হ্যাবস পড়তেছে, 2 ফার্মও কাজ করছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন জাহান শক্তি বাড়িয়ে দেয় এবং পড়তে পারে, আল্লাহ তাআলার কালামে পাক যেন অন্তরের মধ্যে রাখতে পারে, সেই জন্য দোয়া চাই। মেয়ের অসুস্থতার কারণে কিন্তু এখান থেকে ওষুধ নেওয়া হচ্ছে, এবং আমি আরো একটু সমস্যা, এই জন্য আমিও কিছু ওষুধ নিলাম। এই দোকান থেকে প্রায় সময় কিন্তু আমি ওষুধ নিয়ে থাকি, আমাদের গোসিঙ্গা বাজার। পরবর্তীতে চিন্তা করলাম, বাড়িতে আমার 2টি মেয়ে আছে, যমজ মেয়ে, তাদের জন্য দোয়া চাই। এখান থেকে চিন্তা করলাম যে কয়টা চকলেট নিয়ে যাই, যেহেতু বাড়ি থেকে আসলে তারা বাবা বাবা কইয়া সামনে যায়, এই জন্য কিন্তু তাদের জন্য একটু জাল চকলেট নিলাম। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু বাড়িতে গিয়েই কিন্তু আমি আবার যে কাজের শুরুটা সেটা শুরু করব ইনশাআল্লাহ। যে দেখতেছেন বাড়িতে দুধ সেল করে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত এইভাবেই কিন্তু আমার এই কাজগুলি সম্পূর্ণ করতে হয় এবং কষ্ট করতে হয়। প্রতিনিয়ত কিন্তু এই কাজগুলি আমার
করতে হয় আলহামদুলিল্লাহ, তারপরও শুকরান। তবে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট খামারের জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই খামারকে কবুল করে এবং উত্তরোত্তর বড় করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।